শুভ সকাল সবাইকে, স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করতে চলেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেকটাই ভালো আছি। একটু খারাপ ছিলাম, ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তো এখন ঠিক আছে। তো আজকে সকাল থেকেই, এখন বাজে 9টা 5, সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম যে সারাদিনে কি করি না করি তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারবো, ক্যামেরাবন্দি করতে পারবো। সব তো হয়ে ওঠে না, যেটুকু পারবো সেটুকুই শেয়ার করব। তো সকালবেলা আমি এখনও পুরোপুরি ফ্রেশ হয়ে পারিনি, এখনও আমি ব্রাশ করিনি। তো এই যে বিছানাটা তুলে নিয়েছি, আমার মেয়ে ওই যে পড়াশোনা করতে বসে গেছে। তো ভাবলাম যে আমি ব্লগটা শুরু করি, কি কি রান্না বান্না করি দেখো। আর বাজারে যাব, কিছু শপিং করার আছে। শপিং মানে টুকিটাকি একটু কেনাকাটি আছে, কিসের করি কিসের জন্য কেনাকাটা করি তোমরা দেখতে থাকো। আর প্লিজ ভিডিওটি না তোমরা পুরোটা দেখো, স্কিপ করে চলে যেও না, হ্যাঁ। একটুখানি বেশি সময় তার ভিডিও দিই না, 5 থেকে 6 মিনিটের ভিডিও। একটুখানি কষ্ট করে পুরোটা ধৈর্য ধরে সবাই একটু দেখো, আশা করি ভালো লাগবে। ঘরোয়া ভিডিও যদিও, তবুও আশা করি এই ঘরোয়া ভিডিওগুলোই তোমাদের ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এই যে বন্ধুরা, আমার মেয়েকে পড়াতে এসছে, ও পড়ছে। আর এদিকে আজকে নিরামিষ, তাই আমি নিরামিষ একটু অল্প মশলা দিয়ে আলুর দমটা করে নিয়েছি, আর লুচিগুলো বেলেও রেখেছি রেডি করে। আর এখন আমি লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি। দেখো কি দারুণ ফুলেছে, তাই না? এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর কড়াইশুঁটির কচুরির মতন করেছিলাম আর কি লুচি। দেখো এক গামলা লুচি করেছি আমি, আর কি সুন্দর কি দারুণ লুচিগুলো ফুলেছে, তাই না বলো? দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা দেখো, এই যে অর্ধেক খাওয়া আমাদের হয়ে গেছে, দুজনে নিয়ে বসছি, ওকে সবেই পড়িয়ে গেল, বসে এই যে খেতে বসেছিলাম। তো একটুখানি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বাজারে যাব। তো দেখা হচ্ছে পরে, টাটা। গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে। সেই সকালবেলা যে খাওয়া দাওয়া করেছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হঠাৎ করেই দেখি মেয়েটার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, পেট ব্যথা দুবার বলেছে। তারপরে দেখি যে দুপুরের পর থেকে মানে ঘুমোতে বললেও যে মেয়ে ঘুমায় না, সে দেখি হঠাৎ করে মানে ঘুমিয়ে পড়েছে। তারপরে গায়ে হাত দিয়ে দেখি যে গাটাও বেশ গরম গরম। তো আজকে নাচের ক্লাস ছিল, সেখানেও যাইনি। তারপরে এখন ও মানে ভাতও সেরকম খেলো না, অল্প একটু খেয়ে শুয়ে পড়েছে আবার। তা ভেবেছিলাম তো আজকে একটু কেনাকাটি করব, তো সেটা তো পরের কথা, কারণ শরীরটা খারাপ হয়ে পড়েছে। তো এখন যাব একটু ওষুধ আনতে। ডাক্তারবাবু রবিবারে বসেন, কিন্তু যেহেতু কালকে সরস্বতী পুজো রয়েছে, আর তারপরে ওর তো জ্বরটা এখন চলে এসছে, যদি রাতে বাড়াবাড়ি হয়, ওই জন্য আমরা গিয়ে ওই দোকান থেকে বলে ডাক্তারবাবুকে ফোন করে তারপরে ওষুধ নিয়ে আসবো। তো শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে, এই যে যার জন্য কোনো প্ল্যানই আর এখনো পর্যন্ত হলো না। কি আছে মা? ভাল লাগছে না। তো আমরা রেডি টেডি হয়ে নিই, এখন যাব ডাক্তারের কাছে ওষুধ আনতে। তো রেডি হয়ে বেরিয়ে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে বাজারে যাচ্ছি, মাস্ক টাস্ক পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর এই যে এখন আমরা ডাক্তার দেখিয়ে চলেও এসেছি আমাদের বাড়ির রাস্তায়। তো সামনেই তোমাদের একটা জিনিস দেখাবো, কালকে তো সরস্বতী পুজো, আর আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, এই যে দেখো, এই বাড়িতে কালকে পুজো হবে। কিভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, কি দারুণ লাগছে দেখতে, পুরো ঝলমল করছে চারিদিক। তো বন্ধুরা, আমি ডাক্তার দেখিয়ে বাজার থেকে বাড়িতে চলে এসেছি, সবেই আসলাম, হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম। তো ভেবেছিলাম তো একটু কেনাকাটি করব, কালকে সরস্বতী পুজো। তো তার তো আর কিছুই হলো না, শুধু মেয়েকে একটু বলে এই যে ওষুধ নিয়ে এসেছি, কারণ ওষুধটা এখন বেশি ইম্পর্টেন্ট। আর এই যে আমার মেয়ে বাড়িতে এসেই আবার শুয়ে পড়েছে। বুঝতেই পারছো শরীরটা কতটাই খারাপ হয়ে পড়েছে হঠাৎ করে। তো যাই হোক, ওষুধটা খাইয়েছি, এখন আর জ্বরটা গায়ে আপাতত নেই, কিন্তু হালকা গরম গরম আছে। তো দেখো, ও আমার পাশে এই যে শুয়ে আছে। তো কেনাকাটি করার বলতে ছিল একটু টুকটাক, কারণ ওর সরস্বতী পুজোয় যে শাড়িটা পরবে বলেছিল সেটা আগের দিনই আমরা কিনে নিয়ে এসেছিলাম, কয়েকদিন আগেই। আর যেদিন শাড়িটা কিনেছিলাম, শাড়ির প্যাকেটটা আমাকে ধরতে দেয়নি, সারা রাস্তা ওই প্যাকেটটা ধরে নিয়ে এসেছিলো। তো জানি না, যদি শরীরটা ভালো হয় কালকে শাড়িটা পরতে পারবে। তো এই যে আমি ওষুধ নিয়ে এসেছি, আর অত কিছু খেতে চাইছে না, তার জন্য এই যে 2 রকমের বিস্কুট নিয়ে এসেছি। এটাকে বলে প্রজাপতি বিস্কুট, আর এটা টোস্ট বিস্কুট, এটা আমার ঘরে থাকে। তো ও যেটা খেতে চাইবে। আর বলছিলাম না যে ওর একটু পেটে ব্যথা করছে, একটু পেটের প্রবলেম হয়েছে, তার জন্য এই যে কাঁচকলা নিয়ে এসেছি, থানকুনি শাক নিয়ে এসেছি। এগুলো কালকে আমি রান্না করে দেবো ওকে। পেটের প্রবলেম হলে এগুলো খেলে নাকি না আমিও জানি যে খেলে পেটের প্রবলেম ঠিক হয়। আর যে শাড়িটা তোমাদের দেখাবো, এই দেখো কি সুন্দর একটা শাড়ি কিনেছিলাম, যে আমার সোনা এবারে পুজোয় এই শাড়িটা পরবে। এই যে শাড়ি, তার সাথে এই যে সায়া রয়েছে,
তার সাথে এই যে ব্লাউজটা এখনো সেলাই করা হয়নি, করে দেবো আজকে রাতে, ভেবেছি করে রাখবো যেন সুস্থ হয়ে যায়। তোমরা ঠাকুরকে কাছে প্রায় প্রে করো যেন আমার সোনা আজকে রাত্রেই জ্বর ঠর কমে যায়, কালকে যেন সুস্থভাবে শাড়িটা পরে ঘুরতে যেতে পারে, পুজো দিতে যেতে পারে। আর সত্যি জানো তো, বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ হলে না খুব মানে মনটাই খারাপ হয়ে যায়, সারা দিনটাই যেন ভালো কাটে না। আমার মেয়েরও আজকে সকাল থেকে শরীরটা খারাপ, আমারও দিনটা মানে ভালোই লাগছে না বলতে গেলে। কত আশা করেও শাড়িটা কিনেছিল। যাই হোক, তোমরা প্রে করো যেন আমার সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পুজো দিতে যেতে পারে। তো অনেক আশা করেও শাড়িটা কিনেছিল। আমি আজকে সব কিছু রেডি করে রাখবো, এর সাথে ভেবেছিলাম একটু ওই চুড়ি ঠুড়ি, একটু গলার মালা ঠালা এগুলো কিনে রাখবো। তা ওকে আমি বললাম যে দাঁড়া কিনে দিই, তা ও তো আর কিনলোই না। ওর শরীরটা ভালো নেই তো দাঁড়াতেই চাইছে না। তো তোমরা এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওটি তোমরা দেখো, স্কিপ করে যেও না। আর তোমরা প্রে করো যেন আমার সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও দিতে পারি। সত্যি মানুষ যখন যেটা চায় না, সব আশা সবসময় পূর্ণ হয় না, এটাই বুঝলাম আজকে। তো সবাইকে টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। তো আজকের মতন এখানেই, দেখা হবে পরের দিন আর একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।